আজকে পলিটিক্যাল এসআইআর করার চেষ্টা করছে বিজেপি তৃণমূল মিলে, বাংলার মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। আজকে এখানে দাঁড়িয়ে প্রশ্ন করা দরকার ছিল পশ্চিমবাংলা সরকারকে, কেন ভাঙড়ে একটার পরে দুটো কলেজ হলো না? ভাঙড়ে মহিলাদের জন্য আমি একটা এক্সট্রা কলেজ চেয়েছিলাম, মহিলা ডিগ্রি কলেজ, এখনো কেন হলো না? এখানে দাঁড়িয়ে প্রশ্ন করা দরকার ছিল হিমঘরটা কবে চালু হবে? এখানে দাঁড়িয়ে প্রশ্ন করা দরকার ছিল দুটো ব্লক হসপিটালের চিকিৎসা পরিষেবা ঠিকঠাক নাই কেন, ডক্টর নাই কেন, হসপিটালে ঔষধ নাই কেন? এই প্রশ্ন করা দরকার ছিল। এখানে দাঁড়িয়ে প্রশ্ন করা দরকার ছিল মমতা ব্যানার্জিকে, যে ওবিসি সার্টিফিকেটের নামে মুসলমানদেরকে কেন আপনি বঞ্চনার শিকারে করলেন? এখানে দাঁড়িয়ে প্রশ্ন করা দরকার ছিল যে ফেক এসটি/এসসি সার্টিফিকেট কবে বাতিল করতে হবে? এখানে দাঁড়িয়ে দরকার ছিল মোদিজিকে প্রশ্ন করার যে 15 লক্ষ টাকার গল্প শুনিয়েছিলেন, 15 পয়সা তো এখন আসেনি কেন? এর জবাব দিতে হবে। এখানে দাঁড়িয়ে প্রশ্ন করার দরকার ছিল $1 সমান $1 গল্প শুনিয়েছিলেন, এখন 88 টাকা দিয়ে $1 কেন কিনতে হচ্ছে? এখানে দাঁড়িয়ে প্রশ্ন করা দরকার ছিল 2014 সালে 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম ছিল মাত্র 28,000 টাকা, আর আজকে মাত্র 11 বছরে 10 গ্রাম সোনার দাম 1,28,000 টাকায় কেন পৌঁছেছে? আপনি বলেছিলেন বছরে 2 লক্ষ করে চাকরি দেওয়ার গল্প শুনেছিলেন, 2 লক্ষ না 2 কোটি গো, বছরে 2 কোটি চাকরি দেওয়ার গল্প শুনিয়েছিলেন। আপনি 11 বছরে 22 কোটি কাকে কাকে চাকরি দিয়েছেন স্যার তথ্য দিন। তার পরিবর্তে লাস্ট 45 বছরে সারা দেশে বেকারত্বের যা না ছিল, এই সময় সেই বেকারত্ব সংখ্যা বেড়ে গিয়েছে। হিন্দু মুসলমান নির্বিশেষে, দলিত আদিবাসী নির্বিশেষে শিক্ষিত বেকাররা, শিক্ষিত ছেলেরা বেকার হয়ে ঘুরছে। মোদি গল্প শুনিয়েছিল বছরে 2 কোটি চাকরি দেবো, সম্পূর্ণ দিতে ব্যর্থ হয়েছে। এই প্রশ্নগুলো করার দরকার ছিল। তার পরিবর্তে নওশাদ এসে এসআইআর ঠিক করে করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, এগুলো হচ্ছে ওদের চাল। ওরা ওদের ব্যর্থতা ঢাকার জন্য প্যানের সাথে আধার, আধারের সাথে ভোটার, রেশনের সাথে অমুক, তমুকের সাথে এই গল্পতে আমাদেরকে পাগল করে রেখে দিয়েছে। পাগল করে রাখেনি বাবু? ওই বলছে কি ফিঙ্গারপ্রিন্ট না দিলে রেশন পাবে না, ওই করতে ব্যস্ত। এদিকে রেশন চুরি করে নিচ্ছে, রেশন চুরির জন্য মন্ত্রী জেলে চলে গেল। ভুল বলছি নাকি গো? ও আপনাকে গল্প শোনাচ্ছে ফিঙ্গারপ্রিন্ট না দিলে রেশন পাবে না, ভালো কথা, মানে রেশন না চুরি হয়। সেই রেশন চুরির অপরাধে মন্ত্রী জেল কেটে জামিন নিয়ে ঘুরছে, বুঝতে পারলে বাবু? এগুলো আপনাকে আমাকে মাথায় এমন চাপ তৈরি করে দিচ্ছে। আসল প্রশ্নটা হয় মেনে, আসল প্রশ্নটা কি ছিল, কি করা দরকার ছিল? আমাদের এখানে যে মাদ্রাসাটা আছে, সাতুলিয়া মাদ্রাসায় যত ছাত্রছাত্রী আছে তার অনুপাতে কেন মাস্টার নাই? প্রশ্ন করা দরকার কি ছিল? 25,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে 2012 থেকে 2024 এই পশ্চিমবাংলাতে। প্রাইমারি স্কুলগুলোতে কারা পড়ে? গরিব মানুষের ছেলেরা। সরকারি যারা বিত্তশালী তারা পড়ে, তারা সব প্রাইভেট স্কুলে পড়ে। তো 25,000 স্কুল বন্ধ হয়েছে, ক্ষতি হয়েছে কাদের বাড়ির ছেলেগুলোর? গরিবের বাড়ির ছেলেগুলো। এই প্রশ্নটা করার দরকার ছিল। তার পরিবর্তে আপনাকে কি বলছে? এসআইআর নাম, এসআইআর কান্নে নেই দেঙ্গে, এইসব বলছে, ঘেরাও কাটেঙ্গে। কাল পরশু দিন তো মনে হয় কলকাতা রাজপথে হইয়াই করলো। আমি এখান থেকে একটা লাস্ট চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। চ্যালেঞ্জটা কি? মমতা ব্যানার্জির বাড়িতে ফর্ম এসেছে, পেয়েছেন? খবর পেয়েছেন তো? উনি ফর্ম আবার কালেক্ট করে নিয়েছে। মানে এদিকে বলছে এসআইআর বিরুদ্ধে 90,000 মতো অফিসার দিয়েছে এসআইআর করার জন্য, এইদিকে বলছে এসআইআর বিরোধিতা করছে, ওইদিকে ফর্মটা যখন এসছে ঠিক নিজে নিয়ে নিয়েছে, মানে নিজের ফর্মটা ফিল আপ করতে হবে। আমি এখান থেকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, এসআইআর এর ফর্ম বাড়িতে পৌঁছে গেছে মমতা ব্যানার্জির। মমতা ব্যানার্জি মিডিয়া ডাকুক, এসআইআর এর ফর্মটাকে ধরে, এটা তো ডুপ্লিকেট ফর্ম, ধরো এটা লাগাও, এটা তো ডুপ্লিকেট, এটা কারণ নাম নেই, এটা এসআইআর ফর্ম। মমতা ব্যানার্জি মিডিয়াকে ডেকে এরকমভাবে ফর্মটা ছিড়ুক। নওশাদ সিদ্দিকী এসআইআর এর বিরুদ্ধে সব থেকে বড় কথা বলবে, পারবে? আবার এরকম জেরক্স না ছিঁড়ে আমাদেরকে ভুল বুঝিয়ে দেয়। এই একটা দেবে খুব রিল ছুটে, ফেসবুকে রিল, দুজন আছে লাইভে ন্যাড়া হবে, সেই মেশিন, একজন বোকা লোক সে ন্যাড়া হয়ে গেছে, আর যে চালাক সে কি করছে, ওখানে একটা কাগজ দিয়ে রেখে দিয়েছিল ব্ল্যাক টেপ টাইপের, ও চালাচ্ছে, ও চালাচ্ছে সাদা কালারের, ওর টাক দেখা যাচ্ছে, ওর টাক দেখা যায়, এর কিন্তু সেই স্টিকারটা দেখা যাচ্ছে, পুরো এই মাথা করে দিচ্ছে, তারপর স্টিকারটা তুলে দেখাচ্ছে। সেই না করে ফেলে আবার মমতা ব্যানার্জি। আমি কিন্তু এই কাগজটাকে অপমান করলাম না ভাই, এটা জেরক্স, আমি বোঝানোর জন্য বললাম। তাহলে মমতা ব্যানার্জি এসআইআর এর কাগজটা ছিঁড়ে ফেলে দিক। তাহলে সর্বপ্রথম মমতা ব্যানার্জি এসআইআর এর বিরুদ্ধে যে আন্দোলনগুলো করবে, কাউকে দেখতে পান আর না পান, নওশাদ সিদ্দিকী মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে থাকবে। কি গো, পারবে? অত সহজ নয়। আমি বারবার বলছি, রাজনৈতিক এসআইআর এর বিরুদ্ধে সংবিধান আর্টিকেল 324 তাকে মান্যতা দিয়ে যে এসআইআর হবে, তাকে আপনি উপেক্ষা করতে পারবেন না। ভাই অত বিতর্কে যাওয়ার দরকার নেই। এখন রাজ্যের সরকার কে? তৃণমূলে মমতা ব্যানার্জি। বিধানসভা থেকে রেজুলেশন পাস করুক, কেরলে যেমন রেজুলেশন পাস করেছে, মিটে গেল, করেছে।
সাপ হয়ে কামড়াচ্ছে, ওঝা হয়ে ঝাড়ছে। আর একটা কি আছে, বলছে বরের ঘরের মাসি আর কুনের ঘরের পিসি, সে হয়ে গেছে এর দশা। এর পাল্লাই পড়বেন না। এই ডবল ডবল চাকরির নাম করে যারা বৈধ চাকরি, তাদেরকে এখন চাকরিচ্যুত হয়ে গেছে। পাল্লা একদম পড়বেন না, কারো কথা শুনবেন না। এখন যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনটেন করে আপনি আপনার জমা দেবেন। অনেকে গল্প শোনাচ্ছে এইটা থেকে এনআরসি হবে, হ্যান হবে, ত্যান হবে। তাহলে ভাই এখন করণীয় কি বলো? চলো ইলেকশন কমিশন ঘেরাও করে থাকবে। এটা যে ভয় দেখানো হচ্ছে না ভোটের নাম কেটে দেবে, এই যে অফিসাররা আসছে না, ওদের সাথে দুটো ফর্ম আসছে, কি জানেন? ফর্ম 6, ফর্ম 7। ফর্ম 6টা কি? নতুন ভোটারের নাম ঢুকানো। ফর্ম 7টা মৃত ভোটারের নাম কাটা। যদি এরা নাম কাটার জন্য হই হই করতো, তাহলে ফর্ম 6 নিয়ে ঘুরতো। হ্যাঁ, তো আপনার যারা কাগজ আসেনি, আমি বলবো বিতর্কে না গিয়ে ফর্ম 6টা চাইবেন, আপনার মায়ের ডিটেলস ফিল আপ করে জমা করে দেবেন। বুঝতে পারছেন? ওই বিএলওর কাছে, বুথ লেভেল অফিসারের কাছে আরও দুটো ফর্ম থাকবে, আপনি চাইলে দেবে, না চাইলে দেবে না। কি কি? ফর্ম 6, ফর্ম 7। ফর্ম 6-এ কী হবে? নতুন ভোটারের নাম তোলা। আর ফর্ম 7 মৃত ভোটারের নাম কাটার জন্য ডিটেলস দিয়ে ভরে দেবেন, ওই নামটা কেটে দেবে। আপনাদের বলি আতঙ্কিত হবেন না। 2002 সালে পশ্চিমবাংলায় এসআইআর হয়েছিল, তখন 28 লক্ষ লোকের নাম বাদ পড়ে গেছিল। কেউ ভয় পেয়েছিল না? এসআইআরের আতঙ্ক কাটানোর জন্য এই ধরনের মিটিং করতে হয়েছিল। এখন আমি যে পরীক্ষার সামনে পড়েছি, আমি পার হব, আমার বুথের চাচাটাকেও পার করব, কাকাটাকেও পার করব। তবে একটা কথা বলে যায়, ইলেকশন কমিশন যদি ইচ্ছাকৃতভাবে অনৈতিকভাবে বদমাইশি করে আর্টিকেল 326কে ভায়োলেট করে আমার পাড়ার কোন রাম কাকুকে, আমার পাড়ার আব্দুর রহিম চাচাকে, আমার পাড়ার ফতেমা মাকে, আমার পাড়ার সীতা মায়ের নাম যদি কেটে দেয়, আমি আপনাদের বিধায়ক হয়ে বলে যাচ্ছি, অলরেডি আপনাদের বড় ভাইজান, আমার বড় ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকী আমাকে জানিয়ে দিয়েছে, ইলেকশন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে আইনি লড়াই আমি করব। আমার দেখার দরকার নেই কে তৃণমূল করে, কে বিজেপি করে, কে হিন্দু, কে মুসলমান, কে মতুয়া, কে নমশূদ্র, আমার দেখার দরকার নেই। আমি মানুষের পরিষেবা দেওয়ার জন্য রাজনীতির ময়দানে এসেছি। যদি কোনো মানুষ আতঙ্কিত হয়, কোনো মানুষের নাম যদি ইচ্ছাকৃতভাবে অনৈতিকভাবে বাদ দেয়, তার বিরুদ্ধে কেউ লড়াই করুক আর নাই করুক, কেউ তার পাশে থাকুক আর না থাকুক, খাম চিহ্ন তার পাশে থাকবে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার পাশে থাকবে, নওশাদ সিদ্দিকী তার পাশে থাকবে, রাইনুররা পাশে থাকবে, সাজ্জু ভাইরা পাশে থাকবে। আপনাদের নিশ্চিন্তে আপনারা থাকুন, ভয় পাওয়ার কোনো দরকার নেই। দেশের প্রধানমন্ত্রীর কতটা পড়াশোনা করেছে সেই সার্টিফিকেট দিতে চাই না, আর আমার কাছে কাগজ খুঁজবে। পাকামু পেয়েছে, পাকামু ছুটাতে হবে এবার। কি বলছি বুঝতে পারছেন? দেশের প্রধানমন্ত্রী কত অব্দি পড়াশোনা করেছে কাগজ চালিয়ে দিতে চাই না, আর উনি আমার নাগরিকত্ব যাচাই করবে। ওনার কাছে যা না কাগজ আছে তার থেকে বেশি কাগজ আমাদের কাছে আছে তো, নাকি? ভয় পাওয়ার কিছু আছে?